আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম জাআলা ইয়াজআলু, যেটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বিভিন্নভাবে বলেছেন। সেটার একটা উদাহরণ আপনাদেরকে দেখিয়েছিলাম। অথবা আরবি ভাষাতে জাআলা ইয়াজআলুর বেশ কয়েকটা অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে মনে করা, ধারণা করা, শুরু করা। আর দুইটা সিমিলার, করা, বানানো, তৈরি করা, সৃষ্টি করা। এই দুইটা সাদৃশ্যতা রয়েছে এই দুটোর সাথে। বাকি দুটো একদম আলাদা, মনে করা, ধারণা করা বা শুরু করা। এরপরে আমরা কয়েকটা আয়াত এবং বাক্য আপনাদেরকে পড়ে দেখিয়েছিলাম। আমি আর একবার দেখাই। জাআলা ইয়াজআলুর একটা অর্থ হচ্ছে বানানো বা করা। জাআলাল্লাহুল খামরা হারামান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন। আলাম তারাও কাইফা খালাকাল্লাহ, তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। সাবআ সামাওয়াতিন, সাত আকাশ, তিবাকান, স্তর বিশিষ্ট। ওয়াজআলাল কমারা ফীহিন্না, এবং তিনি সৃষ্টি করেছেন এই আকাশগুলোর মধ্যে নূরন, চাঁদ, নূরন মানে অ্যাজ এ লাইট। ওয়াজআলা শামসা সিরাজা, এবং সূর্যকে প্রদীপ হিসেবে সৃষ্টি করেছেন। তাহলে তৈরি করা, বানানো, সৃষ্টি করা অর্থ হয় জাআলা ইয়াজআলু। এরপরে হয় আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, ওই একই ধরনের অর্থ, বানানো বা করা। আল্লাহ জমিনকে করেছেন হচ্ছে বিসাতান। মানে কি বলেছিলাম গত ক্লাসে, আপনাদের কারো মনে আছে? বিস্তৃত বলেছিলেন স্যার। জি জি, গুড, ভেরি গুড। বিস্তৃত বা প্রশস্ত ভূমি। হ্যাঁ, মানে এখানে আবার অন্য একটা প্রসঙ্গ চলে আসে, যাই হোক। মানে পৃথিবী তো সমতল না। যদিও আপনাদের জানা আছে কিনা এটা নিয়ে কিন্তু আহ, একতেলাফ বা ধারণা আছে। মানে বিজ্ঞানীদের মধ্যে কখনো ছিল যে কেউ কেউ পৃথিবীকে সমতল বলেছেন। আপনাদের কি এটা কি আইডিয়া আছে এই দ্বিমত বা নিয়ে? মানে আমরা তো জানি যে পৃথিবী হচ্ছে গোল বা একটু ডিমের মতো। হ্যাঁ, এবং যে কারণে উত্তর মেরু দক্ষিণ মেরুর 6 মাস রাত দিনের ব্যাপার আছে। আবার পৃথিবী যে সমতল, এরকম কি আপনারা কখনো শুনেছেন কোনো বিজ্ঞানী বলেছে, বা এটা নিয়ে কোনো একাডেমিক ভিন্নতা আছে, মত ভিন্নতা? আচ্ছা, কেউ শোনেননি, ঠিক আছে। আচ্ছা, পৃথিবী যদি আমরা ধরি যে এটা গোল বা এটা অন্যরকম হয়ে গেছে আঁকানো, তো কিন্তু আমাদের কাছে জমিনটা কিন্তু ওরকম না। আমরা যখন পৃথিবীতে বাস করি বা এখানে আমরা যখন আছি, তখন কিন্তু আমাদের কাছে পৃথিবী এরকম না। তাহলে আমরা কেউ তো বাস করতে পারতাম না, এখানে থাকতে পারতাম না। তো আমাদের কাছে পৃথিবী কিন্তু সমতল, মানে আমরা যেখানে আছি সেখানে সোজা, মানে আমরা হাঁটতে যেয়ে পড়ে যাই না, বা আমাদের কাছে এরকম উঁচু নিচু লাগে না, সমান মনে হয়। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, ওয়ালাউ শাআ রাব্বুকা, তোমার রব যদি চেতেন, লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান, মানুষকে একটা গ্রুপেই তৈরি করতেন। তো সব মানুষ এক চিন্তার, এক দলের, এক রকম হবে। তাহলে করা, বানানো। আচ্ছা, এরপরে মনে করা, ধারণা করা।
যে তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করত। হ্যাঁ, আচ্ছা। এরপরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করা সৃষ্টি করা, তাকেও দেখেছি যে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আল্লাযী যিনি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং জমিন, ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অন্ধকার বহু বচন, আলো এক বচন হিসেবে আনা হয়েছে কোরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন। মানে জুলুমাত অনেক ধরনের হতে পারে, কিন্তু আলো একটাই। হুম, অর্থাৎ আমি যদি বলতে পারি অন্যায়ের পথ অনেক, কিন্তু আলো হচ্ছে একটা, একটাই পথ। একটা হাদিস আপনারা শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে বলবেন যে খত্তালানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা দাগ দিলেন। সুম্মা খত্তা খুতুতাহু আন ইয়ামিনিহি ওয়ান শিমালি, তিনি সেই দাগের ডানে বামে আরো অনেকগুলো দাগ দিলেন এবং দিয়ে বললেন, এই সোজা দাগ দেখায় বললেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এই বাকিগুলো হলো শয়তানের পথ, এর প্রত্যেকের মাথায় একটা শয়তান বসে আছে। তো এই সোজা যে পথ, এইটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো এটা কি আপনারা শুনেছেন কেউ এই হাদিস? একটু বলবেন যদি প্লিজ শুনে থাকেন। আচ্ছা। তাহলে যাই হোক, এরকম হাদিস আছে যে তিনি সোজা একটা দাগ। তাহলে আলোর পথ হচ্ছে একটা, তো অন্ধকারের পথ হলো অনেক। অর্থাৎ আপনি পথভ্রষ্ট হতে চাইলে অনেক পথ খোলা আছে, কিন্তু আপনি যদি আলোতে আসতে চান তাহলে সেটা একটাই পথ, সেটা হচ্ছে ইসলাম। শুরু করা, যা আলা হামিদুন ইয়াদরিবুনি, হামিদ আমাকে মারতে শুরু করলো। এখন আমরা আপনাদের মধ্যে হুজুর, থেকে এই যে একটু জালা এবং খলাকা, হুম, দুটাই অর্থ মানে খলাকা তো অবশ্যই সৃষ্টি করা, আর জালাও অনেকগুলোর মধ্যে একটা সৃষ্টি করা বা তৈরি করা। তো এর কি কোনো প্রায়োগিক কোনো পার্থক্য আছে? যে যেমন এই যে একটু আগে যে একটা আপনি ছিল, খলাকাল আরো দাও সামা, কি একটা ছিল না হুজুর? জি জি কিন্তু এর পরবর্তীতে জালা দিয়ে নিয়ে এসেছে হলো গিয়ে অন্ধকার এবং নূর বা আলো। তো এর কি কোনো বিশেষ কারণ আছে? অর্থাৎ কোনো এই যে ফলাকা এবং জালার জি, আছে ব্যবহারের মধ্যে কি কোনো অবশ্যই। তারতম্য আছে? জি, পার্থক্য আছে। হ্যাঁ, তো যদি এটা 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 এখন আমি বলতে পারবো না, হ্যাঁ, মানে আমাকে একটু জেনে আসতে হবে আপনার ইয়েতে, কথার উত্তর দিলে। জি এই মুহূর্তে আমার জানা নাই, আমি একটা বলতে পারি কিন্তু সেটা ঠিক হবে না, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে যাই। এখন আপনাদের মধ্যে থেকে একজন আসেন এবং এগুলো পড়ে অনুবাদ করে আমাদেরকে একটু বুঝান যে এটা এখানে কোন অর্থটা প্রয়োগ করলে এটা সুন্দর একটা অর্থ হয়, প্রাসঙ্গিক অর্থ হয়। একজন একটু আসবেন প্লিজ। কে আছেন? মান হুয়া অথবা মান হিয়া? আমি চেষ্টা করতে পারি। জি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআলাল মুদাররিসু ইয়াশরাবুদ দারসা। ইয়াশরাহু। ইয়াশরাহুদ দারসা, হ্যাঁ ইয়াশরাহু, সরি ইয়াশরাহুদ দারসা, ইয়াশরাহু ফারাহা। এটা তো ভুলে গেছি, এটা তো পেয়েছিলাম মনে হয়। সারাহা ইয়াশরাহু ব্যাখ্যা করা। আচ্ছা, তো জাআলা চেষ্টা করে, শিক্ষক সাহেব চেষ্টা করেছেন আম, অধ্যায়টি বুঝাতে বা ব্যাখ্যা করতে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ভুল না, কিন্তু প্রাসঙ্গিক যদি ওই প্রসঙ্গে কথা হয়ে থাকে তাহলে এভাবে হবে, অসুবিধা নাই। আবার আমরা এভাবে বলতে পারি যে শিক্ষক সাহেব লেসনটি ব্যাখ্যা করা শুরু করলেন। হ্যাঁ, সেভাবেও হতে পারে। জাআলা শুরু করা, জি, শুরু শুরু করা। করা বা করা, হ্যাঁ, শুরু করা বা করেছে, করা। হ্যাঁ জি। সেও হয়। হ্যাঁ, সেও হতে পারে। ওয়াজআলনাকুম শুউবান, হুম, শুউবাও ওয়াকাবাইলা। জি। ওয়াজআলনাকুম
সুবান। হুম। আচ্ছা, সুবাউ ওয়াফা সুবান, বা ইলা। সুবানের এক বচন হচ্ছে শাবুন। আমি একটু লিখি এখানে, দেখেন, লক্ষ্য করেন। শাবুন, শাবুন মানে জাতি। আর বহু বচন হচ্ছে শুউবুন। আর একটা হলো কবিলা। এটা তো জাতি না বুঝি? না, কবিলা জাতি না। গোত্র, গোত্র। জি, এটা হচ্ছে কবা ইলা, ইলু, কবা ইলু। আচ্ছা, জাতি আর গোত্রের পার্থক্য বলেন। জাতি, ধরেন বাঙালি জাতি, বাংলাদেশের আছে এই একটা জাতি হলো। এই জাতির মধ্যে বিভিন্ন গোত্র আছে, আবার ধরে নেন চিটাগাঙ্গানিয়ান একটা গোত্র, বরিশালী একটা গোত্র, নোয়াখালী একটা গোত্র। মানে ওদের ভাষা, ওদের কালচার, ওদের ধর্ম ঠিক গোত্রের মধ্যে বোধহয় আসে না, ধর্মটা এক কিন্তু কালচারের কারণে, বিভিন্ন বা রকমের ভিন্ন ভিন্ন আনুষঙ্গিকতার কারণে নেতার ভিন্ন ভিন্ন। নেতৃত্বে বসবাস করা, হ্যাঁ, বা হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, সমাজ এটা ঠিক, কেন্দ্রিক এটা ঠিক। হ্যাঁ বসবাস করা। হ্যাঁ, তাহলে এটা ঠিক। কবিলা হচ্ছে গোত্র। হ্যাঁ, উপগোত্র। কবিলা হচ্ছে গোত্র, আর শাবুন হচ্ছে জাতি। জাতি। বাংলাদেশী হিসেবে হ্যাঁ। আমরা একটা জাতি। আবার এখানে আমাদের নানান মতের মানুষ আছে, আমরা যদি মতের উপর ভিত্তি করি তাহলে সেই হিসেবে মতের দৃষ্টিভঙ্গিতে অনেক গোত্র আছে বিভিন্ন মতের। কিন্তু জাতি হিসেবে, যেমন ভৌগোলিক ন্যাশনালিটিতে আমরা সীমারেখা। বাংলাদেশী, কিন্তু এখানে অনেক কবিলা আছে। তো ওরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন দেখেন। এই কবিরা শব্দটা বোধহয় হুজুর আমরা এই যাযাবর সম্প্রদায়ের মধ্যে বেশি পাওয়া যায় না হুজুর? এক একটা গোত্র গোত্র একত্র থাকে, একত্র ঘোরাফেরা উম, করে, একত্র আচ্ছা, বসবাস এখন করে। দেখেন, আহ, গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা ইসলামের প্রাচীন সমাজ ব্যবস্থা, হ্যাঁ। আচ্ছা। এবং গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়েই মানুষ তার যে আইন শৃঙ্খলা সভ্যতা এটা ধরে রেখেছে, সব মানে পৃথিবীর যে ইতিহাস সেখানে পাওয়া যায়। রাষ্ট্র ব্যবস্থা তো আপনার সেটাও ছিল, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার যে ধারণা এটা আমরা বাস্তবায়ন পাই, মনে করেন যে লাস্ট কত, মানে এই যে ছোট ছোট রাষ্ট্রের, এটা তো 100-150 বছর বা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে অনেকগুলো রাষ্ট্র তৈরি হয়েছে ছোট ছোট। কিন্তু তার আগে যদি আমরা আরো একটু পেছনে যাই, বেশি বেশি পেছনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সে সময় মক্কা কিন্তু অনেক গোত্র ছিল, হ্যাঁ, অনেক গোত্র ছিল। এবং এখানে একটা প্রশ্ন করি আপনাদের, তাহলে আপনারা ওই সময়টার সমাজ ব্যবস্থা আরো ভালো বুঝবেন। আপনারা যদি উত্তরটা জানেন তাহলে বলবেন যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করলেন, তাকে তো অনেক বাধা দিলেন, অনেক রকম সমস্যা, কিন্তু কেউ তাকে মেরে ফেললো না কেন? এটা একটা প্রশ্ন, বলেন তো। একদম শেষে যখন তাকে মেরে ফেলতে গেল, তখন তিনি চলে গেলেন, হিজরত করলেন, কিন্তু এর আগে কেউ তাকে মারলো না কেন 13 বছরে? বা হ্যাঁ, বলেন তো এটা। স্যার উনি আলামিন ছিলেন, খুব বিশ্বাসী ছিলেন স্যার, এই কারণে স্যার। না, বিশ্বাসী তো সেটা তো সবাই বলছে, কিন্তু শত্রুতাও তো আছে, আছে না? অন্য লোকদের মারতেছে, মনে করেন বেলালকে মারছে, বা ইয়াসিরকে মারছে, সুমাইয়াকে মারছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ মারছে না কেন? বা এটা কি সে ওই মারছে যে আমাদের মানে কুরাইশ হালকা। বংশের প্রতিনিধি হিসাবে ওনার একটা আলাদা এক ধরনের একটা ব্যাকআপ ছিল? ওই যেমন ওর চাচা আমাদের রসুল্লাহ সাহেবকে, রসুল্লাহকে খুব আদর করতেন, স্নেহ করতেন, যদিও উনি ইসলাম গ্রহণ করেননি। দাদা ছিলেন মুত্তালিব, তাই তিনিও ছিলেন একটা গোত্র প্রধান। যে গোত্রের শক্তিটা মানে এরকম যে এক্স্যাক্টলি, আন্তঃগোত্রের এক্স্যাক্টলি, দারুণ। আন্তঃগোত্রের যে দ্বন্দ্বটাকে তখন প্রকাশ্যে এসে যাবে, এবং বড় ধরনের একটা ইয়ে হবে, যুদ্ধ জি, বা জি, কোনো একটা। জি, এটাই কি? জি। ওই সময়ের সমাজ ব্যবস্থা ছিল গোত্র ভিত্তিক। অর্থাৎ আপনার যার গোত্র শক্তিশালী তার সাথে মানুষ একটু সমীহ করে চলার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও তো মানুষ, এখানেও দেখবেন যে অনেক শক্তিশালী লোকের সাথেও দুর্বল লোক লাগতে আসে, হ্যাঁ, সেটা জেদে হোক বা রাগে হোক, বুঝে হোক না বুঝে হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 13 বছর কেউ মারেনি, কিন্তু মারার চেষ্টা করা হয়েছে অনেকবার। এখানে একটা বড় বাধা ছিল, যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়, তাহলে তার যে কবিলা আছে, তার যে গোত্র আছে, তার সাথে যুদ্ধ করেও কেউ পারবে না।
তার তার যে শেল্টার, তার চাচা এবং আরো তার যে জ্ঞাতি গোষ্ঠী আছে, ওইখানে ছিল রক্তের বদলা বা হচ্ছে যে রক্তপণ, এর ব্যাপারটা ছিল। তো এই ভয়ে কেউ আঘাত করেনি। উম, অন্য ভাবে আঘাত করেছে, দেখা গেল ধাক্কা দিছে বা নাটে না, ওই যে আহ, নাড়ি ভুড়ি নিয়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গায়ে দিয়ে দিছে, কিন্তু ওনার গায়ে কিভাবে ওইভাবে হাত দিছে এরকম পাওয়া যায় না। হুম। তো শেষে তাকে কেন হত্যা করার সুযোগটা পেল সবাই, বা আসছে সাহসটা, ওইখানে একটা ডিসিশন হলো যে অন্য অন্য যারা গোত্র আরো আছে, সব গোত্রের থেকে একজন করে আমরা মানে হামলাকারী নিব। হামলাকারীর ইংরেজি কি হবে যদি সিঙ্গুলার বলি? হাসান মাহমুদ ভাই আছেন, বলতে পারবেন কি হবে? হাসান মাহমুদ ভাই না, কাজী হাবিবুল্লাহ বলতে পারবেন এটা কি হবে? আহ, একজন স্যার যদি অ্যাটাকার। সিঙ্গুলার বলি, অ্যাটাকার, অ্যাটাকার। অ্যাটাকার, ইয়েস, অ্যাটাকার। অ্যাটাকার কি শুদ্ধ ইংরেজি ব্যবহার হয়? হামলাকারী আমি কখনো হ্যাঁ, শুনি নাই, হয় না? অ্যাটাকার স্যার। যে অ্যাটাকার, অ্যাটাক আচ্ছা। করে। আচ্ছা, তাহলে অ্যাটাকার, তাহলে সব গোত্র থেকে একজন করে অ্যাটাকার নিয়ে আসা হবে। এবং মোবারাজা, সবাই, হ্যাঁ, এবং মোবারাজা করে। আচ্ছা, এবং সবাই একসাথে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হামলা করবে। তাহলে কি হবে? যখন ইনভেস্টিগেশন হবে যে কে তাকে মেরে ফেললো, সেখানে দেখা যাবে যে সব গোত্রের মানুষ আছে। তখন আব্দুল মুত্তালিবের বংশ হোক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্রভিত্তিক শেল্টার ছিল, তার সাথে একমত না হলেও, দেখা গেল ইসলামের ব্যাপারে তার তার গোত্রের লোক তার সাথে একমত না, কিন্তু তাকে কেউ হত্যা করবে, তাকে কেউ আঘাত করবে, এক্ষেত্রে ওইখানে এই জিনিসটা খুব শক্তিশালী ছিল। তো তখন সব গোত্র থেকে একজন করে অ্যাটাকার যদি আমরা এনে হামলা করতে পারি, ইনভেস্টিগেশনে দেখা যাবে যে সব গোত্রের মধ্যে থেকে লোক ছিল, তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গোত্র সবার সাথে যুদ্ধ করার মতো সাহস পাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিজরতের অনুমতি দিলেন এবং তিনি হিজরত করে চলে গেলেন। তো আমি এই কথা বলছি কেন, মানে সেই সময়ের সামাজিক নিরাপত্তা যেটা, এটা এটা ছিল অনেক শক্তিশালী। আমরা যদি এটা গবেষণা করি, হ্যাঁ, মানে মানুষকে মানুষ খুব সহজে মেরে ফেলতে পারতো না। হ্যাঁ, খুব সহজে মেরে ফেলতে পারতো না। যেমন আজকের সময়ে যদি আমরা উদাহরণ দেই, হচ্ছে আমি যদি আমেরিকার কথা বলি বা উন্নত দেশে যেখানে সহজেই অস্ত্র কিনতে পাওয়া যায়, আপনি চাইলেই পাবেন হয়তো, আমি যতটুকু জানি। তো সেখানে কিন্তু এমন না যে প্রতিদিন সেই অস্ত্র দিয়ে কেউ কাউকে মেরে ফেলছে। মানে একটা আইনের শাসন, একটা 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 নিয়ম থাকে যে এইখানে, যেমন আপনি যত যাই হোক কেউ কার গায়ে হাত দেয় না, দেখা গেল দুইজন ঝগড়া করতে করতে একদম কাছে চলে আসছে, কিন্তু কেউ কারো গায়ে হাত দেয় না, কারণ ইনভেস্টিগেশনে দেখা যাবে যে আগে গায়ে গায়ে হাত দিছে তাকে জরিমানা করা হবে 50,000 রিয়াল। সৌদি আরবে কিন্তু কোনো গায়ে হাত নাই, বা আপনি আরব আমিরাতে যাবেন, কেউ কারো গায়ে হাত দেবে না। এখানে যেমন একজন শক্তিশালী মানুষ একটা দুর্বলকে একটা চড় দিয়ে দিল, ওইখানে এই জিনিসটা এত সহজ না। হ্যাঁ। তো এই যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এটা খুব মজার বিষয়। মানে বাংলাদেশে আমরা যারা থাকি, আমরা যখন এই ধরনের কোথাও কোনো আইন কানুন সম্পর্কে দেখি দূর থেকে, বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে যে দুর্বলের অধিকার ওইখানে যদি থাকে তাহলে সেটা তো খুব ভালো ব্যাপার, যেটা এখানে নাই। এখানে চাইলেই একজন শক্তিশালী লোক একজন গরিব লোককে একটা চড় দিয়ে দিল, দুইটা লাঠির বাড়ি দিয়ে দিতে পারবে, ওই গরিব লোকের কিছু করার থাকবে না। কিন্তু যদি কবিলা থাকে, বা কবিলা বলতে আমরা বলতে পারি যে পরবর্তীতে শাস্তির ভয়, যে আমি একটা লোককে অন্যায়ভাবে একটা আঘাত করব, পরে আমার কি হবে, আইন বা তার ব্যাকআপ, এগুলো ভেবেও তো অনেক সময় মানুষ অন্যায় থেকে চেপে যায়, যেটা খুব প্রয়োজন আসলে। এবং আমি ব্যক্তিগতভাবে এই গোত্রভিত্তিক সমাজের খুব পক্ষে। মানে আমার কাছে মনে হয় যে এটা অনেক নিরাপত্তা ব্যবস্থা একজন মানুষের জন্য, যেখানে স্যার সবাই আপনি যেটা একসাথে। বললেন স্যার, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ স্যার, জি জি, প্লিজ। এটা কিন্তু নিকট অতীতেও ছিল স্যার। আপনার মানে কারো প্রতি কোনো অন্যায় হয়েছে, অন্যান্য লোকজন কিন্তু তাকে সেটা প্রতিরোধ করেছে এবং তাকে সেভ করে নিয়ে আসছে। জি এখন আমরা কিছুদিন কিছুদিন বলবো যে গত 15-20 বছর যাবত যেটা আমরা দেখতে পাচ্ছি স্যার, সেটা হলো
এখন কোনো অন্যায় কেউ করলে আপনি যদি প্রতিবাদ করতে যান, তাহলে আপনি কিন্তু সেখানে একটা সাবজেক্ট পরিণত হন, জি জি এফেক্ট আপনার উপর আসে। জি। আগে যেমন ছিল স্যার, আপনার একটা রাস্তায় যদি একটা পাখিও পড়ে থাকে, সেটাও কিন্তু সেবা শুশ্রূষা করার জন্য লোকজন যেত। হুম হুম এখন কিন্তু মানুষ পড়ে থাকলেও কিন্তু লোকজন যেতে চায় না, কারণ ওই পুলিশের হুম ভেজালের হুম, মধ্যে জি পড়তে হয়। জি। আর একটা বিষয় হলো, যেটা মফস্বল বা গ্রামে হতো, যে মুরব্বি যারা বয়স্ক লোক তারা ধাবড় দিলে লোকে কথা বলতো না আর। হুম। বা দেখা গেল কেউ জোরে সাউন্ড বক্স বাজাচ্ছে, তাকে এক বকা দিলে, বা ভয়ে সে মানুষ ভয়ে এসব করতো না। কিন্তু এখন কিন্তু নৈতিকতা তাকে কেউ, হ্যাঁ, নৈতিক বোধ নিষেধও করে হতো। না। এখন কেউ তাকে নিষেধও করতে চায় না। হ্যাঁ, যে এটা ঠিক না, দেখা গেল রাত 12টার সময় জোরে গান বাজনা হচ্ছে, এখন কেউ নিষেধও করে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্তি দান করবে আশা করি। সুন্দর একটা সামাজিক ন্যায় বিচার, ন্যায় বিচার যুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার সুন্দরভাবে সংরক্ষণ করা হবে এবং সে খুব সহজেই ন্যায় বিচারটা পাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। স্যার আরেকটা বিষয় হলো স্যার, আপনি যেটা বললেন আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের স্যার, ওনার উপরে কেউ হত্যা, ওনার কিন্তু আঘাত করলো না, আঘাত করেছে, কেউ হত্যা করার চেষ্টা করেনি অথবা করেছে, হত্যা করতে পারেনি। এটা স্যার আমার যেটা স্যার চিন্তা করছি স্যার, সেটা হলো স্যার আল্লাহ তো নবী করিম সাল্লাহ সাল্লাম সব জায়গায় সব সময় স্যার রক্ষা করেছেন, না না, কারণ ওই স্যার, ওই বুঝতে পারছি, ওইটা তো একটা ব্যাপার। না, আমি স্যার বলতে চাচ্ছি যে 13 বছর পরে এসে কেন আক্রমণটা করতে হচ্ছে, আমি এটা বলতেছি। হ্যাঁ, মানে এর করেছেন আগেও কিন্তু তারা প্ল্যান করছে, কিন্তু পিছায় গেছে ওই কারণেই, যে আব্দুল মুত্তালিবের গ্রুপের সাথে পারবো না আমরা। স্যার। ঠিক আছে, যে আমরা একটা অ্যাটাকার ভাড়া করলাম, বা একজন বা দুজন, তারা তাকে হত্যা করে ফেললো, পরে তো কি হবে, পরে তো সমস্যা। তাহলে দরকার নাই, বাদ দাও। এইভাবে করে করে পিছাইছে ব্যাপারটা। কিন্তু যখন দেখছে তারা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে আর পারছি না, বা তার সাথে শত্রুতা অনেক বড় পর্যায়ে চলে গেছে, ঠিক আছে তাহলে এবার আমরা সবাই মিলে হত্যা করে যুদ্ধটা করি আর কি। মানে এই কারণে তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হত্যা করা যাবে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কিন্তু তার তার ষড়যন্ত্র হয়েছে হত্যা করার জন্য, বা হয়েছে চিন্তা স্যার। হয়েছে, কিন্তু তারপর পিছায় আসছে তারা, যে না, না, আব্দুল মুত্তালিবের লোকদের সাথে আমরা পারবো না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একটা নাম আছে, উপনাম, এটা কে বলতে পারবেন? বনু হাসিম। ঠিক আছে, বনু হাসিমের সাথে আমরা পারবো না, এই কথাটা কুরাইশরা বলতো সবসময়, যে বনু হাসিমের সাথে আমরা পারবো না, কাজেই দরকার নাই। মানে তাদের রক্তপণের স্যার বনু প্রতিশোধ হবে খুব ইসমাইলের ভয়াবহ। ইয়েটা স্যার সেদিন ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, বাট পরে পুরোটা শুনেছি স্যার, এবং আমি কয়েকটা গ্রুপ এটা সাবস্ক্রাইব করেছি স্যার। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, এটা হলো স্যার অনেক সুন্দর একটা উপস্থাপন এবং অনেক কিছু জানলাম স্যার। স্যার আপনাকে আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক অনেক ইউ আমাকে থ্যাংক এটা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন স্যার। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি সুস্থ আছেন এখন? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর অশেষ রহমত স্যার, আপনাদের দোয়া স্যার, সুস্থ আছি স্যার, বাট একটু স্যার আমি লেট নাইটে জাগতে পারি না তো স্যার, একটু প্রায় সময় স্যার আপনার ক্লাস আমি একটু অ্যাবসেন্ট থাকছি, বাট আমি ক্লাসগুলো স্যার পরবর্তী জি, দিনেই সকালবেলা আমি স্যার শেষ করে নিই। আলহামদুলিল্লাহ, জি, অবশ্যই আপনি সুস্থ হন, আমরা দোয়া করি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখান থেকে বলেন, মোহাম্মদ মুস্তফা আপনি। ওয়াজা আল নাকুম, আমরা তোমাদেরকে তৈরি করেছি হুম। সুবান, জাতিতে হুম, জাতি, এবং ওয়াকবা, ওয়াকবা ইল, এবং গোত্রে গোত্রে। গুড। জাতিতে জাতিতে এবং গোত্রে গোত্রে গোত্রে। গোত্রে, সুন্দর। এই তো মাশাআল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমরা তোমাদেরকে তৈরি করেছি জাতিতে জাতিতে এবং গোত্রে গোত্রে। এরপর আল্লাহ বলছেন লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারো। ঠিক আছে, পরিচিত হওয়াটা কিন্তু একটা মজার ব্যাপার। বুঝছেন, যে আপনি কোথাও গেলেন, একটা লোকের সাথে আপনার পরিচয় হলো, সেখান থেকে আপনার জীবন ঘুরে গেল, বা সেখান থেকে জীবনে একটা অন্ধকার আসলো, কিছু একটা হবে, কিন্তু এই যে পরিচয়, এটা একটা মজার ব্যাপার। মানে মানুষের জীবনে এটা আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আর এরপরে আল্লাহ আরো সুন্দর কথা বলছেন, সূরা হুজুরাতটা আপনারা সবাই পড়ে মুখস্থ করে ফেলবেন, আরবি অনুবাদ সহ, আমরাও ক্লাসে আনবো। সূরা হুজুরাত হচ্ছে, মানে মানব সভ্যতা এবং সমাজের সুন্দর সমাজ ব্যবস্থা কাকে বলে তার একটা দারুণ, মানে দিক নির্দেশনা। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা,
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। ঠিক আছে, ওয়াজআলনাকুম শুউবা ওয়া কবাইল, এবং তোমাদেরকে তৈরি করেছি বিভিন্ন জাতি এবং গোত্রে, লিতাআরাফু বানি, এবং যেন তোমরা পরিচিত হতে পারো। এরপর আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকওয়ায় অধিক, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অর্থাৎ তার বংশ যাই হোক, তার গোত্র যাই হোক, তার কালার যাই যাই হোক, সে যেই ভৌগোলিক সীমারেখায় থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রিয়, মানে এটা হওয়ার জন্য গোত্র বা জাতি কোনো বাধা না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর কাছে সম্মানিত এবং প্রিয় হওয়ার জন্য দেশ, জাতি, সমাজ, পরিবার এটা কোনো বাধা না। সে যদি ম্যাথরও হয় বা চুল কাটে মানুষের, নাপিত হয়, কিন্তু সে যদি তাকওয়া অবলম্বন করে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আচ্ছা, এরপরে দেখেন হাওয়া মানে বাতাস। বলেন। জাআলাল্লাহুল হাওয়া হাওয়া ওয়াল মা, হুম। আল্লাহ তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন বাতাস এবং পানি। হুম। তাহলে এটা তৈরি করা, হ্যাঁ। এটা তৈরি করা যদি হয়, এটা সৃষ্টি 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 আর তৈরি। হুম। ঠিক একটু আছে, অসুবিধা নাই, সৃষ্টি হ্যাঁ, তৈরি অসুবিধা নাই, সৃষ্টি হ্যাঁ, তৈরি, সৃষ্টি হ্যাঁ তৈরি ঠিক ওই আছে। ধরনের অর্থ বানানো। আচ্ছা, আচ্ছা। ক্বালাল মুদাররিসুল লিত্তালিবি, হুম। শিক্ষক মহোদয় ছাত্রদের উদ্দেশ্যে বললেন, আ জাআল জাআলতানি, আমি কি, জাআলতানি মুদিরান, হুম। মানে তো জাল, প্রশ্ন। হ্যাঁ প্রশ্ন। আর জালতা মানে তুমি ধারণা করেছো, বানিয়েছো, আচ্ছা, আচ্ছা, তৈরি হ্যাঁ করেছো। জালতা, রাইট, জালতানি, তুমি কি, না তুমি কি আমাকে ধারণা করেছো, প্রধান শিক্ষক। গুড, গুড, এই তো, তাহলে এটা আচ্ছা, ধারণা করা অর্থে ধারণা আসলো। করা। হুম, জালতানি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এরপরে আমরা কয়েকটা শব্দ একটু পড়ি। যখন এটা আহ মানে এক বিশেষ ধরনের কিছু শব্দ, যখন এটা আ আ যুক্ত হয়, মানে আমার যুক্ত হয়, যেমন আসা মানে হচ্ছে লাঠি। হ্যাঁ, যখন এই যে ইয়া বাদ যেই যদি আমরা এখান থেকে, তাহলে আসা মানে হচ্ছে লাঠি। আমি একটু দেখাই, এখান থেকে করা যাবে, হ্যাঁ। এইখানে আপনারা লক্ষ্য করেন, এগুলো যদি আমরা বাদ দেই, সব ইয়াগুলো দেখি আমরা, দেখেন আসা, আসা মানে হচ্ছে লাঠি। তারপরে আছে হচ্ছে ফাতা। ফাতা মানে কি হবে, কে বলতে পারবেন? ফাতা মানে হচ্ছে, যুবক। জি জি, যুবক। হ্যাঁ, যুবক। যৌবনকাল। যৌবনকাল, ঠিক আছে। জি। ফাতান মানে যুবক, সেটাতে আপনার ওই যে আলিফ মাকসুরা থাকে। তারুণ্য আপনি বলতে পারেন, ফাতা। ফাতা মানে হচ্ছে তারুণ্য। আচ্ছা, তারপরে আছে দুনিয়া। এই দুনিয়া কিন্তু ওই যে ওই দুনিয়া না, যেই দুনিয়াতে আমরা থাকি। দুনিয়া, দুনিয়া মানে হচ্ছে সরি, এইটার বানানো একই, দুনিয়া, পৃথিবী, বিশ্ব, জগৎ, ইহকাল। এবং আরেকটা দুনিয়ার অর্থ হয় হচ্ছে নিকটতর, ন্যূনতম। তো সরি, আমি ভুল বলেছি। এই দুনিয়া মানে ওই হায় রে দুনিয়া আমরা বলি না, ওই রকম আর কি, দুনিয়া, শুধু দুনিয়া। আচ্ছা, তারপরে হলো ইয়াদা। ইয়াদা, আচ্ছা, ইয়াদা, ইয়াদা মানে হচ্ছে হাত। ইয়াদা মানে হচ্ছে হাত। এখন আমরা দেখি, যখন এটা আমার এই যে বলতে হয়। হাত, হাত তাম তো ইয়াদুন, আর ইয়াদুন থেকে যেহেতু নাউন, এটা তো আপনার জিজ্ঞেস কথা। জি, তো আচ্ছা, ইয়াদাতে হাত। ইয়াদানো হয়, ইয়াদানো ব্যবহার হয় হাত অর্থে, হ্যাঁ। আচ্ছা, হাতে হাতে, ইয়াদান মানে হাতে হাতে, এরকমও হতে পারে। আচ্ছা, এবার তাহলে আসায়া মানে আমার লাঠি। ঠিক আছে, এই যে যখন আমি বলি বাইতি, আমার বাড়ি, কিন্তু এখানে ওইভাবে হয় না। এখানে ইয়ার উপর জবর দিয়ে আসে, আসায়া আমার লাঠি, ফাতায়া আমার তারুণ্য, দুনিয়ায়া আমার জগৎ, ইয়াদায়া আমার হাত। ওকে, আচ্ছা।
এরপরে কয়েকটা শব্দ সম্পর্কে আমরা একটু ধারণা নেই, এর আগে এটা আলোচনা করেছি, আবার আজকে বলি। ইয়া, কফ, জ, রুট। যখন এটা 4 নাম্বার ফর্ম থেকে আসবে, তখন এটা হলো জাগিয়ে তোলা, কেউ ঘুমায় আছে আপনি এটাকে ডেকে দিলেন, ডেকে তোলা। আই কদা ইউ কিজু। আর এটা হচ্ছে নিজে ওঠা, ঘুমিয়ে আছেন আপনি উঠে গেলেন, কেউ আপনাকে ডাকেনি। আই ইস্তাই কদা ইয়াস্তাই কিজু, 10 নাম্বার ফর্ম থেকে। ইস্তাই কদা ইয়াস্তাই কিজু। তাহলে এখন ওই যে আমরা কথোপকথনে প্রশ্ন হতে পারে, মাতা তাস্তাই কদু মিনান নাউমি ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তুমি কখন ঘুম থেকে ওঠো? তখন মুহাম্মদ বলবে, আস্তাই কিজু বাদা আদানিল ফজরি, এরকম। আচ্ছা, তারপরে মাদি থেকে মুদারি দেখেন, গলাবা ইয়াগলিবু। আমরা আগেও বলেছি, গলাবা ইয়াগলিবু এমন একটা ভার্ব যার দুই একই অর্থ বিপরীত হতে পারে। গলাবা মানে বিজয়ী হওয়া, আবার গলাবা মানে পরাজিত করা। আচ্ছা, বিজয়ী হওয়া, পরাজিত করা। ঠিক আছে, বিজয়ী হওয়া পরাজিত হওয়া না, পরাজিত করা। আচ্ছা, পরাজিত করা, তাহলে তো একই অর্থ হয়, বিজয়ী হওয়া অথবা পরাজিত করা। বিজয়ী হওয়া অথবা পরাজিত করা। আচ্ছা, তারপরে হাবাতা ইয়াহবিতু, অবতরণ করা। হাবাতা ইয়াহবিতু, অবতরণ করা। কাসা ইয়াকসু, পরানো। কাসা ইয়াকসু, পরানো। আফতারা ইউফতিরু, হুজুর, রোজা পড়ানো বলতে ভঙ্গ কি করা। শব্দটা, মানে এটা মানে পড়ানো বলতে লেখাপড়া করানো, এরকম কিছু না, পড়ানো মানে পরানো এটা তো পরিধান করানো। পরিধান করা, জামা আচ্ছা, পরানো, পরিধান, জামা পরানো। জামা পরানো। আচ্ছা, তারপরে আফতারা ইউফতিরু। আফতারা ইউফতিরু হচ্ছে রোজা ভঙ্গ করা, মানে সকালের নাস্তা খাওয়াও হতে পারে, হ্যাঁ। আফতারা ইউফতিরু, অথবা ইফতার করা আর কি, হ্যাঁ, এরকম। আসাররা ইউসিররু, আনন্দ দেওয়া। আসাররা ইউসিররু, আনন্দ দেওয়া। হুজুর, আকরদ, ফাতারা এবং আফতারা তো একই অর্থ হচ্ছে নাকি? কোনটা? এই যে আপনার সকালের নাস্তা যেটা, বা আম, না, একটা তো রোজা নাউন, ভঙ্গ করা, সেটা তো ফুতুর। ফাতুর। ফতুর। ফাতুর মানে সকালের নাস্তা, ওইটা নাউন। আর আচ্ছা, একটা হচ্ছে আমি বললাম যে হামিদ সকালের নাস্তা খেয়ে স্কুলে গেল, ঠিক আছে। তাহলে আমি এভাবে বলতে পারি, আফতারা হামিদুন সুম্মা যাহাবা ইলাল মাদ্রাসাতি বিল হাফিলা। কি বললাম বলেন তো? সকালের নাস্তাকে হামিদ গাড়িতে করে স্কুলে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ, আরবি সাহিত্যিক হয়ে যাবেন সবাই। আচ্ছা। আলহামদুলিল্লাহ। তারপর আসাররা ইউসিররু, আনন্দ দেওয়া। আকরদা ইউকরিদু, এটা হচ্ছে ঋণ দেওয়া। আকরদা ইউকরিদু, ঋণ দেওয়া। ইকতারদা ইয়াকতারিদু, এটা হচ্ছে 8 নাম্বার ফর্ম, ধার করা। ইকতারদা ইয়াকতারিদু, ধার করা। আচ্ছা, এবার এক বচন থেকে বহু বচন। এখানে একটু দেখেন, মাশিন, মূলত ভার্ব শব্দটা ছিল মাশিয়ুন, মানে হলো যিনি হাঁটেন। তো এই মাশিউনকে সহজীকরণ করে মা লিখলাম, শিনের নিচে একটা জের দিলাম, বাকি থাকে ইয়া আর দুই পেশ, তো ওই ইয়াটাকে আমরা বিলুপ্ত করে ইয়ার বদলে একটা জের শিনকে দিয়ে দিলাম, মাশিন। মাশা ইয়ামশি মানে হাঁটা, মাশিন ইসমুল ফাইল, যিনি হাঁটেন। বহু বচন হচ্ছে মুশাতুন, মাশিন মুশাতুন। কদিন, বিচারক, কুদতুন, হুজুর, কুদতুন।
হুজুর ওই যে ডিকশনারি কি এমন কোন ভার্সন আছে যেখানে এই শব্দের যে বিভিন্ন রকমের যে ওই যে আপনার ইসমুল ফাইল, ইসমুল জামান, ইসমুল মাকান বা মাজদার এগুলোকেও সে উল্লেখ করা থাকে? ওইটা ভার্বের আছে। হ্যাঁ, ভার্ব, আমরা ডিকশনারি তো মেনলি ভার্ব থেকে আমরা পাই, কিন্তু ওটা তো কর্পাস থেকে তো ওরকম করে পাই নাই। আছে কি ওখানে হুজুর? কেন তাহলে আপনাকে এতদিন কি দিলাম আমরা? সব তো উদ্ধার করতে পারি না। না না, প্রথম কেন? প্রথম আপনি মেনে। তো এটা, আপনি তো আপনারে দিয়ে আমি উদাহরণ দেবো ভাবছি, আপনি এভাবে বললে তো হয় না। উদাহরণ সবাইকে দিয়ে দেন, আমি হয়তো তাদের মধ্যে আচ্ছা, একজন আপনি থাকবো। আপনি আপনি এই যে এটা ব্যবহার করেন না, এই যে এটা। ওই তো আমি কর্পাসটা ব্যবহার করি। না না, এটা রিভার্সও দেখেন। ও সরি, রিভার্সো, রিভার্সো। কিন্তু রিভার্সোর নিচে গিয়ে আমি সব আসলে আছে, উদ্ধার আপনি বলেন একটা ভার্ব বলেন। ধরেন আপনি সহজ একটা দেই, বলেন। নাসারা ইয়ানসুরু। তাহলে নাসারা লিখলেই হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, নাসারা লিখলে এই হচ্ছে। দেখেন নাসারা লিখছেন না? হ্যাঁ, এই যে লিখলাম। নাসারা, এই যে ইয়ানসুরু, এখানে অর্থ হুম। দেওয়া আছে, জি। এখানে সাউন্ড দেওয়া আছে, আর এই হুম। সব হচ্ছে ভার্ব। হ্যাঁ, ওখানে একদম গিয়ে আমি একদম খেই হারিয়ে ফেলি যে কোনটা শোনেন, এই তো একদম নিচে আসবেন, এই দেখেন হুম। জি, ইসমুল দেখলাম। ফাইল, ইসমুল মাফউল, মাজদার, এই যা চাইছেন তাই আছে, প্রতিটা ভার্বের পাবেন। ওই নিচ পর্যন্ত যেতে যেতে টায়ার্ড হয়ে যায়, যা না না, নিচে ধরে আপনি রাখতে তো পারি এই না। সব পড়বেন না আপনি। না, আপনি আমি তো। পড়বেন, আপনি পড়বেন হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল মাফউল। আচ্ছা, ওটা নিচে আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক এই আছে। নিচে আছে, এই দেখেন আচ্ছা, অ্যাক্টিভ, ফাইন ফাইন। প্যাসিভ, আর হচ্ছে ভার্বাল নাউন। হ্যাঁ, অ্যাক্টিভ ফাইন ফাইন পার্টিসিপেল, ফাইন। প্যাসিভ পার্টিসিপেল, ভার্বাল নাউন। যে কোনো ভার্ব আপনি দিলেই সাথে সাথে ওইখানে পেয়ে যাবেন। যেমন আমরা যদি এইটা দিই, দেখেন স্থায়ী কথাটা লিখলাম, স্থায়ী ক জ, এই দেখেন লেখার সাথে সাথে এই নিচে চলে আসছে স্মল ফাইল। এই যে মুস্তাই কিজুন, এখানে মুস্তাই এটা কদুন। হেডলাইন বোধহয় পার্টিকেল না হুজুর? আমি একদম স্ক্রিনটা ছোট তো দেখা যাচ্ছে না, এটা কি পার্টিকেল লেখা উপরে সাবহেডটা? না, না, একদম নিচে নিচে। পার্টিসিপেল, পার্টিসিপেল। পার্টিসিপেল, পার্টিসিপেল। হ্যাঁ, ভার্বাল নাউনটা বোঝা যাচ্ছে, আমি একদম স্ক্রিনটা ছোট। এসো আগে হুজুর, ওই আমি ওইখানে নিচে তো চলে তথ্য। গেলেই পাবেন। হ্যাঁ, আমি তো ভাবছি জি, আপনি এটা জানেন, এই জন্য আমি খুঁজে বিরক্ত খুঁজে ওই হয়। পর্যন্ত যেতে সাহস পাই না, আর পারতেছি না। না, খুঁজেছি আপনি অনেক, ওইখানে কিন্তু দেখবেন কি, নিচ পর্যন্ত আমি বলি যাইনি। আপনি দেখবেন অর্থ, ঠিক আছে, মাদি মুদারি, এরপরে যদি আপনার ফাইল মাফুল জি, প্রয়োজন হয় দেখে নেবেন। বাকিগুলো তো আর দেখার প্রয়োজন নাই, নিজে নিজে করবেন, চেক করে নিতে পারবেন। জি, জি, জি। আচ্ছা, হা দিন মানে পথপ্রদর্শক, আর বহুবচন হলো হাওয়াদা, হাওয়াদা, হাদি মানে হেদায়েতকারী বা পথ প্রদর্শক। অনেকের নাম হয় হাদিটাও কি সেভাবে এসছে ওই যে আপনার একটা ছেড়ে দিয়ে একটা যে দিয়েছে? জি জি। এই যে হাদিন যেটা এসছে দর্শক, এখানে দুই যে হ্যাঁ, ওই একই এটা রকম হাদিউন কি ছিল। আপনার যে দালালি পরে একটা ইয়া ছিল, ওই ইয়েটাকে ছেড়ে দিয়ে জি জি, মূলত শব্দটা দিয়েছে? ছিল হাদিউন। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, যখন এটাকে আলিফলাম লাগবে তখন এটা হয়ে যাবে আল হাদি। হাদিও। এই ধরনের যত নাউন তারা যখনই আলিফলাম লেগে লেগে যাবে তখন এভাবে হবে হা দি, ইয়াতে সুকুন চলে আসবে। আপনি যদি মাশিন এভাবে লেখেন, কিন্তু যখনই আপনি আলিফলাম দিবেন তখন হয়ে যাবে আল মাশি, এরকম। কদিন মানে বিচারক, কিন্তু যখনই আপনি আলের ক দিতে কিন্তু আলিফলাম আলের দিবেন, কারণে, আলের কারণে তানবিন উঠে গেল। হ্যাঁ, আল কদি, জি জি, তানবিন উঠে গেল এবং ইয়ার উপর যে পেশ ছিল ওটাকে জি। সরায় সুকুন করে দিল সহজ উচ্চারণের জন্য। এটা আমরা সহজ 6 নাম্বার উচ্চারণ। বইয়ে পড়েছি, আবার রিভিশন করলে দেখা যাবে। আচ্ছা, এরপরে রমিন, রমা ইয়ারমি নিক্ষেপ করা, বহু বচন হচ্ছে রুমাতুন, নিক্ষেপকারী, শুটার বলতে পারেন। শুটারের হয়তো আলাদা আরবি আছে। উম, রমিন, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ালিন, উলাতুন, অলিন মানে হচ্ছে অভিভাবক, বন্ধু, শাসনকর্তা, হ্যাঁ? আচ্ছা, গজিন, এটা হচ্ছে গুজাতুন মানে বিজয়ী, যিনি যুদ্ধ করে জিতে আসছেন, হ্যাঁ? গজিন।
আচ্ছা, এরপরে হচ্ছে হাফিন। হাফিন হচ্ছে পাদুকাবিহীন ব্যক্তি। হাফিন। আচ্ছা, এই তো এই পর্যন্তই আজকে থাকুক, আমরা আর বেশি পড়বো না। পরের দিন আমরা শুধু কনভারসেশনটাতে যাব, এবং আরো যদি কিছু শেখা যায় সেটাতে যাব ইনশাআল্লাহ। আজকে আর কনভারসেশনে যাচ্ছি না, আপনারা একটু নিজেরা প্রস্তুতি নেন। আচ্ছা, এইখানে আরেকটু বলে রাখি, আপনারা একটু একটু অপেক্ষা করেন। আমরা একটা গল্প দিয়েছিলাম আপনাদেরকে, তো আশা করি গল্পটা আপনারা, তিনজন আমাকে পাঠিয়েছেন যে তারা এটার উপরে কাজ করছেন, আর কেউ পাঠাননি। তো যদি আমাকে নাও পাঠান অসুবিধা নাই, কিন্তু আপনারা যদি একটু নিজে নিজে চেষ্টা করেন তাহলে ভালো হবে। আমি এরকম অনেক কালেকশন পেয়েছি এবং আমি এগুলো পড়তেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং আমি মনে করি যে আপনাদেরও আমি এই জিনিসটা ইনশাল্লাহ প্রোভাইড করার চেষ্টা করব, কিভাবে শিখবেন সেটার জন্য হেল্প করব। ছোট্ট একটা গল্প, অনেক শব্দ শেখা যাবে, এবং আরবি ভাষা, আরবি গল্প পড়তে পড়তে একসময় আরবি আমাদের কাছে বাংলার মতো হয়ে যাবে। ছোট ছোট গল্প দিয়ে প্রথমে আমরা শুরু করব, এখানে অনেক কিছুই আমরা বুঝি, আর কিছু হয়তো বুঝি না, সেটা আমরা ডিকশনারির হেল্প নিব। এখানে অনেক সুন্দর সুন্দর গল্প আছে, দেখেন এটা হচ্ছে আল হুররিয়াতু আফদলু, মানে স্বাধীনতাই হচ্ছে উৎকৃষ্টতর বা শ্রেষ্ঠতর। এরপরে একটা গল্প আছে, ছবি দেখলে আপনারা মজা পাবেন। এই দেখেন, ছবি দেখে আপনাদের কাছে কি মনে হয় একজনের কাছে শুনি, দেখি কে আছেন। এটা উম, সেই হুজুর আমাদের ছোটবেলায় আমরা পড়েছিলাম যে সিংহ বা বাঘ ওই যে জালে আটকে গেছে, হ্যাঁ। ইঁদুর ওকে জাল কেটে রক্ষা করেছে, জি এরকম জি, কিছু একটা, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, এই যে সিংহটা কিউট আছে, সিংহ ইঁদুর দুইটাই সুন্দর ছবি। মানে সিংহরে দেখে অত নিষ্ঠুর সিংহ মনে হচ্ছে না আর কি, আর শান্ত শিষ্ট সিংহ। স্যার, আচ্ছা, কে করছেন? আচ্ছা, হাসানুজ্জামান করছেন, ভেরি গুড। তাহলে চারজন আমরা সংবাদ পেয়েছি। তো এই গল্পগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। এবং আমি এখানে একটা দুটো শব্দ আপনাদের বলি, যেহেতু ওইটা আগে এক দেখছেন। ফারুন মানে ইঁদুর, আর আসাদুন মানে হচ্ছে সিংহ। আপনাদেরকে একটা ফ্রেজ পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, ফি ইয়াউমিন মিনাল আইয়াম, এটার মানে কি কে বলতে পারবেন? ফি ইয়াউমিন মিনাল আইয়াম, কোনো একদিন, ঠিক হ্যাঁ, আছে। কোনো একদিন, হ্যাঁ। হ্যাঁ, মাররা ফারুন, ইঁদুর অতিক্রম করছে। ফারুন সগীরুন, ছোট একটা ইঁদুর অতিক্রম করছে। কুরবা আসাদিন না ইমেন, ঘুমন্ত একটা সিংহকে। সিংহ। হ্যাঁ, ফারকিবাহু ওয়া আজাহু, সে তার উপরে চড়লো, হ্যাঁ, এবং তাকে একটু বিরক্ত করলো আর কি। ফগদিবাল আসাদু ওয়া হাম্মা বি আকলিহি, এই সিংহ রেগে গেল এবং তাকে খাওয়ার জন্য উদ্যত হলো। ফকল আলাহুল ফার, ইঁদুর তখন বলল, আনা হায়াওয়ানুন দাইফুন ওয়া সগীরুন, আমি হলাম ছোট এবং দুর্বল প্রাণী। ওয়ালা আকফিকা ইদা আকালতানি, তোমার জন্য যথেষ্ট না যদি তুমি আমাকে খাও। উতরুকনি, আমাকে ছেড়ে দাও। ফাকাদ তাহতাজু লি মুসাআদাতা মুসাআদাতি ইয়াওমান মা, কোনো একদিন আমি তোমার হেল্প করতে পারবো। ফাতারাকাহুল আসাদু, আসাদ তাকে ছেড়ে দিল, মানে এই সিংহ। ও আদ আলী নাউমিহি, সে আবার ঘুমায় গেল। ওয়া যাতা ইয়াউমিন ওয়াকাল আসাদু ফি শাবাকাতি সাইয়াদ, একদিন সে শিকারীর জালে ধরা পড়ল। ফারাহুল ফারু, অতঃপর তাকে ওই ইঁদুরটা দেখলো। অকমা বিকাতই শাবাকাতি বিআসনানিহি, আর ইঁদুর তার দাঁত দিয়ে তার ওই যে জাল এটা কেটে ফেললো। হাত্তা আনকাদাল আসাদা, যতক্ষণ পর্যন্ত না আসাদ ওই এইটা সে মুক্তি পেল। সুররল আসাদু মিনাল ফার, তারপরে সিংহ খুশি হলো ইঁদুরের জোর কাছে। ওয়াশাকারাহু, তাকে কৃতজ্ঞতা জানালো। ওয়া আলিমা আন্না দাঈফা সগীরা কদ ইয়াফআলু মা ইয়াজিজু আনহুল কবিয়ুল কাবীর, এবং জেনে রাখো যে কখনো কখনো দুর্বল ছোট এমন কিছু করতে সক্ষম হয় যেটা করতে সক্ষম হয় না শক্তিশালী এবং বড়রা। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জিনিস, এবং এটা কিভাবে পড়বেন সেটাও আছে। আমি এগুলো সব কালেকশন করেছি। একটা
পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় আপনাদের সাথে এগুলো শেয়ার করব। তো এগুলো আমাকে কিনে নিতে হয়েছে মানে খুব অল্প টাকায়, মানে 200-300 টাকায়। তো যখন আপনারা এটার যোগ্য হবেন এবং আপনাদের কাছে এটা কঠিন লাগবে না এরকম একটা পরিস্থিতিতে আপনাদেরকেও বলবো আপনারাও ওইখান থেকে কিনে নেবেন। বা আমিও ব্যবস্থা করে দিতে পারবো, এগুলো পড়ে পড়ে আমরা আরবি শিখতে পারবো। মূলত হলো কোরআন আমাদের মেইন ফোকাস, ওইটা আমরা পড়তে থাকবো, সাথে সাথে ছোট ছোট গল্প এবং এগুলো আমরা জারি রাখবো। আচ্ছা, তো আজকে আমরা শেষ করছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু তাহলে আলাইকুম। আগামী ক্লাস কি তাহলে সকালে হচ্ছে? আগামী শনিবার, হ্যাঁ, সকালে সেটা হচ্ছে। আগামী শনিবার ওইটা হচ্ছে রিভিশন ক্লাস, কিন্তু এই যে রাতে যে ক্লাসটা এটাও হবে কিন্তু। ও আচ্ছা, এটাও হবে। জি জি। আচ্ছা। সকালে যেটা পাবেন সেটা হবে হচ্ছে রিডার 6 থেকে রিভিশন, আর রাতে তো আপনাদের মৌলিক ক্লাস। ঠিক আছে। স্যার এই মৌলিক ক্লাসটা কি স্যার একটু আগানো যায় স্যার রাতের বেলায় স্যার? হ্যাঁ হ্যাঁ, না, 9টায়। ওটা আগাতে স্যার গেলে ওই তো যে প্রবলেম, কারণ আপনার এখন 8:30 নামাজ। আর আগাতে গেলে তো নামাজ থেকে নয়টা এসে না খেলে নয়টা এদিকে থেকে আবার রাত হলে হয়ে যাবে। আচ্ছা নয়টা ঠিক আছে, হলে দেখি স্যার আপাতত যেখানে আছে এখানে থাকুক, আমরা আলাপ করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে। অসুবিধা নাই। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমাদের দুই ধরনের ক্লাস হবে এখন থেকে কয়েক মাস, 2-3 মাস। সেটা হচ্ছে রিডার 9 তো আমরা পড়ছি, এটা শেষ হয়ে যাবে আর কয়েকটা ক্লাসের মধ্যে, তারপরে 10 যেটা রাতে হবে আপনাদের। আর সকালবেলায় সপ্তাহে একদিন ওইটা হচ্ছে রিভিশন ক্লাস। তারপরে ওই গ্রুপ আর আপনারা মিলে আমরা কোরআনের ক্লাসে চলে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।